আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাইরা? ভালো আছো? শুরু করে দিই নাকি? আস্তে আস্তে প্লাবেন জয়েন করুক। সমস্যা হচ্ছে কি, প্লাবেন যারা একটু পরে জয়েন করে ওরা হচ্ছে আমাদের ক্লাসটায় গেট ইন করতে সমস্যা হয়, বুঝছো? ওরা হচ্ছে দেখা যায় যে ক্লাস অর্ধেক হয়ে গেছে, এরপরে ঢুকছে, কিছু বুঝছে কিছু বুঝে নাই, তো এই সমস্যা হয়ে যায়। আচ্ছা, অথই অথই বলতেছে ক্লাস শুরু করেন। আচ্ছা, 8 জন হয়েছে, 10-12 জন তো হয় ক্লাস 10-এ। জি বা, ওয়ালাইকুম আসসালাম। তো আছে না, ওর নাম জানি কি, রুবাইয়া। রুবাইয়া মনে হয় তোমাদের ওই তৌহিদ স্যারের গেটওয়ে গিভওয়ের ক্লাসে প্রাইজ পাইছে লাস্ট 2টা উইক, রাইট? তোমরা তো মনে পাইছো কি, তোমাদের কেউ? আচ্ছা, আর ক্লাস শুরুর আগে হচ্ছে আজকে আমাদের তৌহিদ কি বললে, আমাদের তুষার স্যারের ক্লাস আছে, হাবিবুল্লাহ তুষার স্যারের ক্লাস আছে। তোমার হচ্ছে কয়টায়? 9টায় এমসিকিউ থাকবে, বীজগাণিতিক রাশি মনে হয় টপিকের নাম। তোমরা থাকবা। না না, অথই লিখছে না 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 মানে না। ও আচ্ছা, ও আচ্ছা, তোমরা পাও নাই। আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে দেখি আমার ক্লাসে যদি কোনো গিভওয়ে দেই, আমি হচ্ছে যদি গিভওয়ে দিই তাহলে চিন্তা করতেছি যে একটু বাড়ায় দিব। তো স্যার একটু কমায় দেয়, আমি চিন্তা করছি বাড়ায় টাড়ায় দিব। কি বলো, যে তোমরা সবাই কিছু না কিছু পাও, ঠিক না? কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, রাইট? ওকে অথই। জি বা, ইয়া স্যার। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃপা অনেকদিন পর রে, প্রায় 2 উইক চলে গেছে। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা কি করছিলাম, আমরা দেখতেছিলাম যে হচ্ছে কি কি দেখতেছিলাম, ওই যে আলোর প্রতিফলন, রাইট? আলোর প্রতিফলন নিয়ে কিছু বেসিক আলোচনা করছিলাম। আজকে আমরা মেইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এই অধ্যায়ের, সেটা দেখবো। সেটা কি ভাই? প্রতিবিম্ব কিভাবে আমরা আঁকতে পারি, রাইট? তো তোমরা যারা ক্লাস করতেছো আশা করি সবাই পারো, অধিকাংশ ছেলেই পারো, কারণ তোমরা ক্লাস 10-এর সামনে মডেল টেস্ট দিবা। তারপরও তারপরও যদি কারো সমস্যা থাকে, হ্যাঁ, তারপরও যদি কারো সমস্যা থাকে, তাহলে আমি বলবো যে আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ এমসিকিউ বলো আর সিকিউ বলো সব ধরনের প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। বিশেষ করে আর্ট রিলেটেড, মানে প্রতিবিম্বের ছবি আঁকতে বলে না, ওই ধরনের কোনো প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম তুমি নিমেষেই সলভ করতে পারবা। সো আমি আব্দুল আল মুতাকাব্বির। দেখো, তো আমরা যদি ক্লাস নিতে চাই তাহলে আমাদেরকে 3টা সূত্র প্রথমে জানতে হবে। সরি, আমরা যদি ছবি আঁকতে চাই, প্রতিবিম্ব আঁকতে চাই, ঠিক আছে না, কোনো একটা অবজেক্টের ছবি যদি আঁকতে চাই, অর্থাৎ কোনো একটা অবজেক্টের প্রতিবিম্ব যদি আঁকতে চাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল 3টা সূত্র জানতে হবে। 3টা সূত্র যদি আমরা মাথার মধ্যে সেভ করে রাখি, তাহলে সেটা হবে আমাদের জন্য একদম, মানে এটাই আমাদের মূল অস্ত্র আর কি, যুদ্ধ করার। দেখো, এইটা মেইনলি লাগে, এটা আর এটা মেইনলি আমাদের লাগে, এটা খুব একটা লাগে না। এটা হচ্ছে ফার্স্ট ল, হ্যাঁ, ল নাম্বার 1। দেখো এখানে কি বলছে, কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, সো একটা কি করবে, একটা অবতল দর্পণ আঁকবো। অবতল দর্পণ তোমরা কিভাবে আঁকতে পারো? দেখো, তোমরা ডিসিপ্লিন টুল থেকে তোমরা অবতল দর্পণ চাঁদা দিয়েও আঁকতে পারো, নিজের হাত দিয়েও আঁকতে পারো। চাঁদা দিয়ে আঁকা সবচেয়ে সুন্দর সুবিধা, বুঝছো? যদি তোমরা চাঁদা দিয়ে আঁকো তাহলে হচ্ছে সবচেয়ে বেটার। আচ্ছা, চাঁদা দিয়ে আঁকাটা এখানে বসায় দিলাম। এটাকে, আচ্ছা দাঁড়াও, এটাকে দাঁড়াও, এখানে না, এই পেজে। আচ্ছা, চাঁদা দিয়ে, আচ্ছা পরে আঁকি। হ্যাঁ, আগে জাস্ট সূত্রগুলো ব্যাখ্যা করি। যখন মূল ছবিগুলো আঁকবো, মানে যে তোমার কি বলে, মূল প্রতিবিম্বগুলো যখন আঁকবো, তখন চাঁদা ইউজ করব। তার আগে জাস্ট সূত্রগুলো আমরা আলোচনা করি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে, ধরো আমাদের একটা অবতল দর্পণ, রাইট? এটা হচ্ছে ভাই আমাদের একটা অবতল দর্পণ। অবতল দর্পণ, উল্টা পাশে কি আছে? রূপার প্রলেপ লাগানো আছে। তো আমার প্রথমে কি করতে হবে ভাইয়া? প্রথমে একটা হচ্ছে আমি প্রধান অক্ষ নিব, রাইট? আমরা কিন্তু আগের ক্লাসে একটু হলেও আলোচনা করছিলাম প্রধান অক্ষ কি। এই যে দাগটা দিচ্ছি, এটাই প্রধান অক্ষ, ঠিক আছে বাবা? আচ্ছা, এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তুমি একটা স্কেল নিবা। আচ্ছা, কিভাবে আমরা এই প্রধান অক্ষ আঁকবো, কিভাবে আমরা গোলীয় দর্পণ আঁকবো, সেটা একটু পরেই দেখতেছি। আগে জাস্ট সূত্রগুলো দেখি। এটা যদি আমার কি হয়, বক্রতার কেন্দ্র হয়, তাহলে এটা হবে ভাই আমার প্রধান
ফোকাস, এটা হচ্ছে মেরু বিন্দু, রাইট? এই যে একই জিনিস আঁকলাম, আবার আরেকটা, মানে এর জন্য আমার নিচের যে সেকেন্ড যে সূত্রটা আছে এর জন্য তো আমার ছবি লাগবে, ওই ছবিটা আগে আঁকে নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার পোলার বিন্দু পি বা মেরু বিন্দু যাকে বলা হয়। আচ্ছা, তো আমার প্রধান কি বলছে, কোন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, আলোক রশ্মি যদি, যে আমি একটা আলোক রশ্মি আঁকতেছি, এই আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে, দেখছো সমান্তরালে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে কি হবে, রশ্মিটি ভাইয়া চোখটা বন্ধ করে প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক এরকম। আবার ধরো তুমি নিচ দিয়ে দিলা, দেখছো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হইলো, এটা যে কোনো জায়গায় যে কোনো ভাবেই আপতিত হোক না কেন, সেটা যদি সামহাউ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, অবশ্যই সেটা কোথা দিয়ে যাবে ভাইয়া, প্রধান ফোকাস দিয়ে যাবে। গেল একটা সূত্র শেষ। সেকেন্ড সূত্রটা আমাদের কি বলছে, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে অবশ্যই সেটা কি করবে ভাইয়া, সেটা আপতনের পর প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয়ে উল্টাটা কি 1 নম্বর সূত্রের প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই যে আমি একটু দেখো বাবা, এই যে আমি প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আপতিত করলাম, আপতিত করলে সেটা প্রতিফলনের পর কি করবে, প্রধান ফোকাস দিয়ে, যে সরি প্রধান অক্ষের সমান্তরাল হবে। প্রধান অক্ষটা আমার কি, যে গ্রিন লাইনটা না, এটা কি হচ্ছে আমার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে, সরি রিফ্লেক্টেড বা প্রতিফলিত হচ্ছে। একইভাবে তুমি দাও, বাস এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, কখন কি হয়, যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে কি হবে বাবা, তাহলে 100% এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হবে, বুঝছি? আচ্ছা, দুইটা সূত্র গেল, এবং 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্রটা কি এক্সপ্লেইন করছে, তোমরা যারা একটু পরে জয়েন করতেছো একটু নোট আউট করতে পারো, যে ভাই আমি ফার্স্ট সূত্রটা বুঝি নাই, ভাই সেকেন্ড সূত্রটা বুঝি নাই, বা থার্ড সূত্র এখন যেটা করতেছি, যেটা বুঝবা না একটু কমেন্ট করে জানাই দিও যে ভাইয়া আমরা তো এটা বুঝি না, একটু বুঝায় দেন। ওকে, আচ্ছা এখন আমি কি দেখতেছি, যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, সরি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর রশ্মিটি ওই একই পথে ফিরে যাবে। বুঝছো বাবা, এটা আসলে কি রকম দেখো, এটাই তো ছিল। যদি কোনো আলোক রশ্মি কি হয়, প্রধান অক্ষের, এটা হচ্ছে আমার অবতল দর্পণ, হ্যাঁ এটাকে আমরা কি দিলাম, এটা হচ্ছে গ্রিন রেডটাতে আমরা দিচ্ছি তোমার ধরো প্রধান অক্ষ, এটা হচ্ছে কি প্রধান অক্ষ, যে মাঝখানে যে দাগটা আছে, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার মেরু বিন্দু পি, রাইট? এটা হচ্ছে মেরু বিন্দু পি। কি বলছে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে, যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, বক্রতার কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, দেখো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর সে একই রাস্তায় ব্যাক করবে, রিফ্লেক্টেড হয়েছে না, রিফ্লেক্টেড হয়ে কি করবে, সে অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো দিকে সে যাবে না, আমার আঙ্গুল দেখতেছ আমি না করতেছি কিন্তু, যাবে না, সে অবশ্যই একই রাস্তায় উল্টা দিকে ব্যাক করবে। বুঝে গেছে? আবার দেখাই, যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে অবশ্যই সে কি করবে, রিফ্লেক্টেড হয়ে বা প্রতিফলিত হয়ে বা বাড়ি খেয়ে কি করবে, সে একই রাস্তায় উল্টা দিকে ব্যাক করবে। আর এটা এই দুইটা সূত্র, হ্যাঁ ফার্স্টের যে সূত্রটা ছিল এটা, আর হচ্ছে যে থার্ড, এই দুইটা সূত্রই মেইনলি আমরা যখন আজকের ছবিগুলো আঁকবো এই ক্ষেত্রে কি বলবে ভাইয়া, কাজে লাগবে আর কি। আচ্ছা, কি লিখছে, কেউ আমাকে অথই ডাকে না স্যার, আপনি ডাকছেন। ও ওকে, থ্যাংক ইউ। আচ্ছা অথই, আচ্ছা দেখো, তো এটা তো বুঝছো 3টে সূত্র, ক্লাস 10 এর বাচ্চারা বুঝছো না, একটু আমাকে কমেন্ট করে জানো যে ভাইয়া বুঝছি, বা কেউ যদি না বুঝে থাকো ভাইয়া বুঝি নাই একটু আবার বুঝান। জিবা কি বলছে, ইয়েস স্যার পারি, হ্যাঁ থ্যাংক ইউ জিবা। আব্দুল্লাহ কাছে ক্লিয়ার, সামিয়া অর্পিতা, ইশরাত, কৃপা,
হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ এটা অবতল দর্পণ। তারপর হচ্ছে সামি স্যার স্কুলে ভালোই বন্ধ, স্কুল তো ভালোই বন্ধ হয়ে গেল, এখন কি করব, কারণ স্কুল ছাড়া বাড়িতে, এই কি বলে মেয়ে, ওর নাম হচ্ছে শশী, শশী এসব কি বলে? বুঝতে পারছি। এই শশী, মেয়ে বলে কি দেখো তো, সবাই হচ্ছে চাই স্কুল বন্ধ হোক আর ও চাই স্কুল খোলা থাকুক। স্কুলে পড়া হয়, তুমি বাসায় পড়ো, রিভিশন দাও, টেস্ট পেপার কিনছো না? আচ্ছা তোমাদের সামনে মডেল টেস্ট, প্রিভিয়াস যে টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপার দেখে প্রবলেমগুলো সলভ করতে থাকো বেশি বেশি। ফিজিক্সের প্রবলেম সলভ করো, ম্যাথের প্রবলেম সলভ করো, এমসিকিউ সলভ করো, সব প্র্যাকটিসের উপর থাকো। মাত্র 17 অধ্যায়, কোনোভাবেই যাতে কি না হয়, এ প্লাস মিস না হয়। শোনো, এ প্লাসের গোপন একটা সূত্র হচ্ছে তোমার, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো ফিজিক্সে, ম্যাথে, বায়োলজিতে, কেমিস্ট্রিতে, তোমার এ প্লাস মিস হবে না, কারণ এখানে তোমার কি থাকে, এখানে তোমার প্র্যাকটিক্যাল থাকে, ওখানে 25 মার্ক পাওয়া যাও, রাইট? বাট সমস্যাটা সিলেবাসও কম, রাইট? এবার আচ্ছা, বাট সমস্যাটা করে হচ্ছে কে জানো, সমস্যাটা করে হচ্ছে বাংলা আর হচ্ছে ইংরেজি, তারপরে সমস্যা করে হচ্ছে বাবি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে সমস্যা করে হচ্ছে ইসলাম শিক্ষা বা ধর্ম। ধর্মের কথাটা বলি, ধর্মে তুমি যত পারো, যারা হচ্ছে মুসলিম আছে, হ্যাঁ আমি তো সনাতন ধর্মের যারা তা তো বলতে পারবো না, তো ইসলাম শিক্ষা যারা পড়ো তারা কি করবা, তারা মাস্ট বি প্রত্যেকটা হাদিস আর হচ্ছে হাদিস, হাদিস আছে না, হাদিস এবং কোরআনের আয়াত ছোট ছোট প্রত্যেকটা টপিকের সাথে মিলায়া মিলায়া মুখস্থ করে ফেলবা। পরীক্ষার মধ্যে তুমি খ, খ নাম্বার যেটা আছে 2, খ, ঘ, তিনটার মধ্যেই এক বা একাধিক, অ্যাটলিস্ট দুইটা, খতে একটা, গতে ধরো দুইটা বা তিনটা, ঘতে দুইটা বা তিনটা চারটা হাদিস এবং কোরআনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করবা সঠিকভাবে, সুন্দর মতো একদম ব্লু পেন দিয়ে। তাহলে দেখবো অটোমেটিক্যালি তোমার কি বলে ইসলাম শিক্ষা প্লাস আইসা পড়বে। গেল। এরপর আসে হচ্ছে তোমার কি বাবি। ভাই বাবির কথা আমি বলতে পারবো না ভাই, এটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, ভাই তোটা বুঝে বুঝে পড়া খাতার মধ্যে লিখে দিস। আচ্ছা গেল। বাংলা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বাংলা এমসিকিউ আমি লিখে দিলাম, তোমাদের মধ্যে এখন কয়জন আছো? 9 জন। তো তো বাংলা এমসিকিউ 20 থেকে 25, 20 থেকে 25, 30টা এমসিকিউ থাকে না, 20 থেকে 25ই বাবা। এটা ভাই যে স্যার কোশ্চেন করে উনি ছাড়া কেউ ভাই এটা সঠিক উত্তর দিতে পারে না, বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ। সো এটা একটা ট্রিকি জায়গা, এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাছাড়া বাংলা ফার্স্ট পেপারে প্লাস পাওয়া সম্ভব না, এক মানে সোজা বাংলা কথা ভাই, আর যদি পাও তাহলে ভালো। ইংলিশ এ প্লাস পাওয়া যায়, ইংলিশে তোমাকে কি করতে হবে, একটু রাইটিং সাইডগুলো আছে না, যেমন সাপোজ প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার রাইটিংটা ইমপ্রুভ করবা, স্পেলিং ভুল কম করবা। এইগুলো যদি তুমি ঠিক করতে পারো, তোমার রাইটিং সেটটা যদি ভালো হয়, তোমার ওই কি বলে 1 2 3 4 5 ওগুলো দেখা দেখি করে লেখা যায়, মানে ভাই আমি হুজুর মানুষ ঠিক হলো, বা রিয়েলিটি তুমি এগুলো পাইরা যাবা, সমস্যা নেই, ঘাট সোজা দিলে পারবা, ইনশাল্লাহ ওগুলো পারবা। মডেল টেস্ট আছে না, টেস্ট পেপার আছে না, ওই মডেল টেস্ট সলভ করলে কমন পড়ে যাবে, পারবা। কিন্তু সমস্যা করবে হচ্ছে রাইটিং পার্টগুলো একদম পার্ট বাই পার্ট মুখস্থ করে, খুব বানায় লেখার চাইতে, বানায় তো লিখবাই, বাট বানায় লেখার চাইতে নিজে থেকে মানে ওটাকে বেশি সুন্দর করে গুছিয়ে লিখা যদি লিখতে পারো খাতার মধ্যে, তাহলে এ প্লাস। এই তো গেলো তোমার এ প্লাসের টেকনিক। আচ্ছা এর মধ্যে কি কি আছে? হ্যাঁ শশী বুঝছো? হ্যাঁ শশী, তোমার ইসলাম শিক্ষা পড়তে হবে, এ প্লাস কিন্তু যাবে বুঝছো। আরে আরেকজনে কয়, আমার খুব খারাপ লাগতেছে স্কুল বন্ধতে, তোদের স্কুল ভালোই বন্ধ করছে রে, অনেক সময় পাইছিস। অর্পিতা, মনে হয় স্যার ফ্রেন্ড না দেখলে ভালো লাগে না। ও আচ্ছা, অথই বুঝতে পারছি, শোনা ফ্রেন্ডদের, হ্যাঁ 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 এটাই কৃপা ঠিক কথা বলছে। আচ্ছা যাই হোক, এই সূত্রগুলো তো আমরা বুঝছি নাকি? সো এখন আমরা কি করব, এখন আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা এখন কিছু হচ্ছে ছবি আঁকার চেষ্টা করি। হ্যাঁ দেখো ছবিগুলা কেমনে আঁকবা। সো তোমরা চাঁদা ইউজ করতে পারো, আর হচ্ছে চাঁদা ইউজ করলে ভালো হয়, তোমরা চাঁদা ইউজ করতে পারো, পাশাপাশি হচ্ছে তোমার দর্পণটা আঁকার ক্ষেত্রে, দর্পণটা কার্ভ শেপ না, ওই কার্ভ শেপটা দেওয়ার জন্য চাঁদাও ইউজ করতে পারো, পাশাপাশি তুমি পেন্সিল কম্পাসও ইউজ করতে পারো। আরে দূর, চাঁদা ইউজ করতে পারো, পেন্সিল কম্পাসও ইউজ করতে পারো। হ্যাঁ আমি প্রথমে আচ্ছা দাঁড়াও, চাঁদা ইউজ করি, যেহেতু তোমরা চাঁদা ইউজ করবা, চাঁদা করলে একটু বড় হয়, তোমার এটা বড় হয় একটু, ছবিটা একটু বড় হয়, বাট মেনলি চাঁদা না, আসলে কি অথেন্টিকটা হচ্ছে, অথেন্টিক বলতে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, আসলেই প্র্যাকটিক্যালি মানে মেইনলি হচ্ছে আমাদের উচিত হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে ছবিটা আঁকা। কেন দেখো, পেন্সিল কম্পাস দিয়ে কেন ছবিটা আঁকা, এটা কই গেল, ও এটা দিছি, এই পেন্সিল কম্পাস ইউজ করানো ভেজাল রে, এটাকে ঘোরানো আর ভেজাল। ধরো এটা দিকে গেল,
আচ্ছা, এটা মনে হয় ঘোরানো যায় না রে, দাঁড়াও ওটা একটু প্যারাটা শেষ করে নি। আচ্ছা ওকে, সো এটা এরকম হয়ে গেছে না ছবিটা, দাঁড়াও তো এটা ঠিক করা যায় কিনা দেখি তো। চাচ্ছি তোমাদের একটু, হ্যাঁ এবার হয়েছে। তো তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কি আঁকতে পারো, এই আমার পেন্সিল কম্পাস। তো পেন্সিল কম্পাসটা নিলা, পেন্সিল কম্পাসটা নিয়ে এই একটা দাগ দিলা, ঠিক আছে। তো পেন্সিল কম্পাসটার এই যেখানে তুমি বসাইছো, যেখানে তুমি বসাইছো মানে তোমার এই যে লোহার যে তোমার কি মাথাটা যেখানে বসাইছো সেখানে তুমি একটা বিন্দু দাও। এটা হচ্ছে তোমার সি বিন্দু। এটা কি বিন্দু ভাই? এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা কাটি, এটা হচ্ছে আমার সি বিন্দু মানে বক্রতার কেন্দ্র। আচ্ছা আর বক্রতার ব্যাসার্ধ কিভাবে আঁকবো? বক্রতার ব্যাসার্ধ দেওয়ার জন্য স্কেল আছে না, স্কেল। আচ্ছা এই আমার স্কেল, স্কেলটা নাও, স্কেলটা নিয়ে এই দেখো এটা আমার কত ছিল 3.5। হ্যাঁ, এটা যে একজ্যাক্ট হইতে হয় তা কিন্তু না, একজ্যাক্ট হইতে হবে এমন কিছু না, জাস্ট চিত্রটা একটু সুন্দর মতো হইতে হলে, হ্যাঁ পারফেক্ট হইতে চাইলে তুমি মাপ ঝুঁক দিয়ে আঁকতে পারো যদি হাতে সময় থাকে, আন্দাজেও করা যায়। জাস্ট স্যার তো আর মাই পারে দেখবে না, স্যার শুধু তোমার বিম্বের অবস্থান এবং তোমার আকৃতি প্রকৃতি কি লিখছো জাস্ট ওইগুলা দেখবে। যাই হোক, তো তুমি কি করলা, তুমি হচ্ছে এখানে কি হচ্ছে 3.75 অর্থাৎ কত হবে 1.5 এর একটু বেশি, রাইট 1.5 এর একটু, এই যে এখানে আমি দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে, এটা হচ্ছে আমার এফ। এন্ড আমি কি করব, ঠিক এই আঁকতেছি এটার মধ্যে, হ্যাঁ দিছি। আমি কি করবো এবার, এবার হচ্ছে আমার প্রধান অক্ষটা এঁকে দিব, প্রধান অক্ষটা এঁকে দিব, এই তো আমাদের প্রধান অক্ষ, ঠিক আছে না, স্কেল দিয়ে আমি প্রধান অক্ষটা এঁকে দিলাম। ওকে বুঝছো, হয়েছে? এই তো আমাদের দর্পণ হয়ে গেল, গলীয় দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণের জন্য আমি কি করতেছি, যে পেছনে পাড়া লাগাই দিচ্ছি। এটা যদি সি হয় এটা হবে আমাদের এফ এন্ড এটা হবে আমাদের পি। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করব, আমাদের দেখো বস্তুটা কোথায় আছে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। অসীম বলতে তো বক্রতার কেন্দ্রের এই পাশে যা আছে সবই তো একদম অসীম পর্যন্ত বিস্তৃত। সো অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যেহেতু একটা কি আছে, আমার লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুটা এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের ধরো লক্ষ্য বস্তু, এটাকে আমি রেড কালার দিই লক্ষ্য বস্তুকে, যেহেতু হচ্ছে রেড মার্ক পয়েন্ট, ওকে আমাকে আঁকতে হবে। দিলাম লক্ষ্য বস্তু, একটু বড় করে দিই, হ্যাঁ তাই তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এই তো লক্ষ্য বস্তু দিছি। ওকে, সমস্যা হলো লক্ষ্য বস্তু এত ছোট দিয়ে তো দিয়ে দাও, একটু ছোট করে নিন একটু, একটা ভেজাল আছে। না আচ্ছা যাই হোক, প্যারা নেই, এটাকে তোমাকে বর্ধিত করতে হবে রে লক্ষ্য বস্তুটার জন্য। দেখো এখন আমি কি করলাম, আমাদের রুল নাম্বার 1 কি ছিল? রুল নাম্বার 1 ছিল সবসময় একদম চোখ বন্ধ করে রুল নাম্বার 1 দিবা। সেটা হচ্ছে কি, প্রধান অক্ষের সমান্তরালে চোখটা বন্ধ করে আগে হচ্ছে একটা আলোক রশ্মি আঁকে নিবা। রুল নাম্বার 1, চোখটা বন্ধ করে, মুখস্থ এটা ভাই। এই ক্ষেত্রে এত ট্রিক্স মানে তোমার সিস্টেমেটিক্যালি তুমি মনে রাখতে পারবে না, মানে একটা চিত্র পারছো বলে সব চিত্রই পারবে এমন না, তোমাকে প্রত্যেকটা চিত্র আলাদা আলাদা ভাবে হইলেও মাথায় রাখতে হবে। তো এটা কি ছিল আমার আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে, তাহলে এটা কি হবে, মাস্ট বি আমার ফোকাস দিয়ে যাবে, গেছে গেল। আচ্ছা এরপর এটা কি, এরপর হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে কি বলছিল, আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সে কি করবে, একই পথে ব্যাক করবে। ব্যাক করছে, এই যে ব্যাক করছে। আচ্ছা তো এখন দেখো তো, এখন ওরা ছেদ করছে কোন জায়গায়, ওরা পরস্পরকে ঠিক এই যে এই বিন্দুতে সেট করছে। তো যেখানে সেট করছে আমি কি করব, প্রধান অক্ষ থেকে জাস্ট এই বরাবর একটা রেখা টাইনা দিলাম, এটাই হচ্ছে আমার প্রতিবিম্ব, প্রতিবিম্ব। ওকে, আমার প্রতিবিম্ব। তো আমি একটু লিখি, এটা হচ্ছে তোমার কি, ধরো এ বি হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এ প্রাইম বি প্রাইম হচ্ছে আমার কি বলো প্রতিবিম্ব। এটা হচ্ছে আমার আপতিত আলোক রশ্মি, এটা হলো প্রতিফলিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি। মনে রাখবা তোমাকে কিন্তু এই যে তীর চিহ্নগুলো ঠিক মতো দিতে হবে, তীর চিহ্নগুলো না দিলে কিন্তু অনেক নাম্বার থাকে না, ঠিক আছে, একদম 0 বসায় দেয়। তো এটা তো বুঝছো নাকি, যে চিত্র ডাকলাম, এখন তো বুঝছো না?
বাহ, এই যে ঠিক আছে। ও হচ্ছে কম্পাস ইউজ করে। আমাদের অথই একটা ভালো ট্রিক্স শিখাই দিছে। অথই ট্রিক্সটা আমি লিখে দেই, তোমরা এটা ইউজ করতে পারো। অথই খুব সুন্দর একটা আমাদের রুল বলে দিছে। সেটা হচ্ছে আমরা যখন কি করব, আমরা যখন হচ্ছে কাটা কম্পাস ইউজ করব, কাটা কম্পাস যদি ইউজ করি তাহলে আমরা কাটা কম্পাসের সির জন্য অর্থাৎ কেন্দ্র থেকে আমরা হচ্ছে যে সার্কেলটা আঁকি না, এই যে কেন্দ্র থেকে আঁকছি না, এই সির দূরত্ব নিব হচ্ছে, ও কত লেখছে অথই, তুমি কত লেখছো বাবা? আচ্ছা, ও হচ্ছে সি লেখছে 4 হবে না, সি হবে 4। এটা নিবা তুমি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। সি হচ্ছে যেখান থেকে সি থেকে পি নিবা 4 সেন্টিমিটার। এফ নিবা বলতে নিতে পারো আর কি, তোমার ইচ্ছা। তাহলে এটা কি হবে, এফ হবে 2 সেন্টিমিটার। এই তো এই দূরত্ব নিয়ে কাটা কম্পাস দিয়ে তোমরা ছবি আঁকা ট্রাই করতে পারো, তাহলে ছবিটা খুব সুন্দর হবে আশা করি। আচ্ছা কেন আমার কি ঠিক আছে অথই, ক্লিয়ার করে দাও তো। বুঝছি স্যার, ইশরাত ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার। এই অথই তাহলে কি মাপ ঝোঁক দিছো বলো? সি 2 সেন্টিমিটার, এফ এফ 4, সি 0 সেন্টিমিটার। এই বোকামে, আচ্ছা দেখি তো। ইয়া ক্লিয়ার সামিয়া। অথয়ের কথা আমি বুঝতেছি না ও কি বলতেছে। অথই এই দেখো আমি যেটা বলছি, এই যে সি থেকে আমি কি করব, এই যে পির দূরত্ব বলতেছি 4 সেন্টিমিটার নিবে, এখান থেকে বলতেছি 2 সেন্টিমিটার নিবে। এটা আমি সাজেশন দিতেছি তো, ওদের ওরা ইচ্ছে করে ট্রাই করতে পারে। এটা কি ভুল? তোমার কাছে কি মনে হয়? আমি তোমার কাছ থেকে শিখলাম, তখন তোমার কাছে তো আচ্ছা ক্লিয়ার। ওকে পিতা মন্ডল, জি এইটাই, এইবার ঠিক আছে। অথই ঠিকই বলছে, ঠিক আছে। তো আবার একটু দেখাই, তোমরা কি করবা, চিত্রটা এভাবে করতে পারো। দেখো সুন্দর একটা চিত্র, আমাদের অথই ভালো একটা বুদ্ধি দিছে, আমাদের অথই আপু খুব ভালো একটা বুদ্ধি দিছে। এটা হচ্ছে আমাদের কি কাটা কম্পাস। আমরা কাটা কম্পাসের এই যে দূরত্বটা আছে না, আমি দূরত্ব চেঞ্জ করতেছি, দেখো এই দূরত্বটা কি নিবা জানো? এই দূরত্বটা নিবা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, বুঝছো? 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা, তুমি হচ্ছে ফোর সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে এই দেখো 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে কি করতেছো, দেখো একটা বৃত্তচাপ আঁকতেছো, রাইট? একটা বৃত্তচাপ আঁকতেছো। তো এই যে যেখানে তুমি কি বসাইছিলা, যেখানে তুমি হচ্ছে তোমার কম্পাসের মাথাটা বসাইছিলা, ঠিক ওইখানে যেখানে মাথাটা বসছিল না, ওইখানে কি হবে, এইখানে হবে সি, ঠিক আছে। আচ্ছা, তো সি থেকে তুমি কি করলা, একটা স্কেল নিলা, স্কেল নিয়ে একটা এই যে একটা সরল রেখা আঁকলা, সেটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে যদি 4 সেন্টিমিটার হয় তাহলে 2 সেন্টিমিটারে আমাদের এই যে এটা হবে তোমার এফ, এটা হবে তাহলে কত, 2 সেন্টিমিটার নিয়ে তুমি এফ একটা আইকে ফেলা, তাহলে খুব ছবিটা খুব সুন্দর হবে আমার কাছে এটা মনে হচ্ছে। এবার বুঝছো, এটা এভাবে তুমি আঁকতে পারো ভ্যালুগুলা দিয়া। আচ্ছা যাই হোক, তো আমরা আগের চিত্রে যাই। আগের চিত্রে হচ্ছে আমরা কি করব, এবার আমরা প্রতিবিম্বের অবস্থানটা দেখি। আমার প্রতিবিম্বের অবস্থানটা কি ছিল বলো তো, সি এবং এফ এর মাঝখানে, রাইট? সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে। লিখো এটাকে আমরা এখানে নেই, এবার একটু লিখি, রাইট? এখানে লিখি প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাস, না ফোকাসের মাঝখানে, ফোকাস তলও লিখতে পারো, ফোকাস তলের মাঝখানে, রাইট? আচ্ছা অবস্থান, আচ্ছা এটা হচ্ছে অবস্থান, সরি এটা অবস্থান, হ্যাঁ অবস্থান করে লিখে ফেলছি, এটা হচ্ছে আমার অবস্থান। আকার কি ছোট না, আকার হচ্ছে ছোট, তুমি কি লিখতে পারো জানো, ক্ষুরবৃত্ত লিখতে পারো, ক্ষুরবৃত্ত। ছোট হচ্ছে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা ক্ষুরবৃত্ত। প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে উল্টা, উল্টা না, উল্টা ও বাস্তব না অবাস্তব। মনে রাখবা আমার বস্তু ঠিক যে পাশে আছে ওই পাশেই যদি আমার বিম্ব গঠিত হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব, উল্টা ও
বাস্তব। কারণ হচ্ছে এখানে আমার কি তোমার লক্ষ্যবস্তু এ বিটা আছে যে পাশে, আমার কি হইতেছে দেখো তো, তোমার হচ্ছে প্রতিবিম্বটা ঠিক একই পাশেই, অর্থাৎ কার, দর্পণের, যে দর্পণটা দর্পণের একই পাশে গঠিত হয়েছে, এই কারণে সেটা কি হবে ভাইয়া, উল্টা এবং বাস্তব। আচ্ছা, এটাকে যদি আমরা হচ্ছে একটু কি বলে এটাকে আমরা একটু এক্সপেরিমেন্টালি দেখার চেষ্টা করি, এক্সপেরিমেন্টাল সিমুলেশনের মাধ্যমে আর কি। একটা সিমুলেশন বলতে কি বোঝায় জানো? সিমুলেশন বলতে বোঝায় হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। সিমুলেশন বলতে বোঝায় হচ্ছে তুমি যেটা প্র্যাকটিক্যালি করতে পারো না, সেইটা তুমি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করতে পারবা। কোন একটা এক্সপেরিমেন্ট তুমি ধরো প্র্যাকটিক্যালি করতে পারতেছো না, তো তুমি সেটা কি করতে পারো, তুমি সেইটা কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন করতে পারো। ঠিক আছে, এই যে আমাদের দর্পণ বা মিরর। আচ্ছা ধরো এটা হচ্ছে আমার, আমি একটা বক্রতার কেন্দ্রটা দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমার লক্ষ্য বস্তুটা, আমার বক্রতার কেন্দ্র থেকে দেখো অসীমে আছে। যদি অসীমে দেই, আমাদের দেখো তো এই যে ইমেজটা কই হচ্ছে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হইতেছে। এটা কি হচ্ছে, উল্টা হইতেছে না, বাস্তব এবং উল্টা। তুমি একটা পেঙ্গুইনের ছবি আমি যদি দিই, পেঙ্গুইনের মাথাটা ছিল উপরে, কিন্তু এই ক্ষেত্রে পেঙ্গুইনের মাথাটা কি নিচে না, তাহলে এটা কি হইতেছে, বাস্তব এবং উল্টা, এবং এর সাইজও কি হইতেছে, ছোট বা ক্ষুর্বিত। ক্লিয়ার হয়েছে বাবা? একটু জানাও তোমাকে। কৃপা, ক্ষুর্বিত, উল্টো, বাস্তব, সাবাস। সামিয়া, হ্যাঁ ক্লিয়ার। তামান্না স্যার, উল্টা কেন, সুন্দর একটা প্রশ্ন করছে তামান্না। দেখো তামান্না, তুমি দেখো তো এই যে এই পেঙ্গুইনটার মাথাটা দেখো তো, পেঙ্গুইনের মাথাটা এখানে কি ছিল, সোজা ছিল না, কিন্তু আমার এই যে ছবিটা, দর্পণের যে ছবিটা হয়েছে, এই ছবিটা কিন্তু এই ক্ষেত্রে উল্টা তৈরি করছে, দেখছো ছবিটা উল্টা না, ছবিটা কিন্তু উল্টা তৈরি হয়েছে। পেঙ্গুইনের মাথাটা, পেঙ্গুইন উল্টা ভাবে ঝুলে আছে না। আচ্ছা পেঙ্গুইন আমি এরোই দিই, এই দেখো এরোটা দেখছো, এই যে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, বুঝছো, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে তোমার কি, প্রতিবিম্ব বা ছবি। এই প্রতিবিম্বটা কি হইতেছে, এখানে এরোটা উপরের দিকে, কিন্তু এরোটার উল্টাটা কি এসেছে তোমার এখানে না, অর্থাৎ কি ছবিটা হচ্ছে এরোর উল্টা একটা বিম্ব তৈরি করছে, দেখছো এরোর মাথাটা দেখো তাহলে বুঝবা। হ্যাঁ তাও না, বুঝছো এবার? হ্যাঁ সামিয়ার কাছে ক্লিয়ার, ইসরাতের কাছে ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, ওর পিতার কাছে ক্লিয়ার, জেবা ক্লিয়ার, তামান্না ক্লিয়ার। ওকে তামান্না, তামান্না রহমান, একটা দুইটা তামান্না আছে আমাদের। হ্যাঁ ওকে জি স্যার, বুঝছো না? হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, তামান্না রহমান, তামান্নার কাছেও ক্লিয়ার। আচ্ছা এবার আমরা নেক্সট ছবিতে যাই। হ্যাঁ ছবি, আচ্ছা দর্পণ কিভাবে আঁকতে হবে, স্কেল কিভাবে ইউজ করতে হবে সেটা তো আমরা দেখলাম, শিখলাম। সো আমরা এখন নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রে যদি, আচ্ছা একটা ট্রিক্সও শিখাই দিব, ক্লাস শেষে একটা ছোট্ট ট্রিক্স শিখাই দিব। ওই ট্রিক্স শিখাই দিলে তোমরা হচ্ছে কি করবে জানো, তোমরা হচ্ছে কি বলে ওটাকে, ছবি না আইকাই বলতে পারবা যে আমার কি বলে, ছবিটা যদি না আইকাই তোমরা হচ্ছে বলতে পারবা যে বিম্ব কোন জায়গায় গঠিত হবে, বিম্ব কোন জায়গায় গঠিত হবে সেটা তোমরা ছবি না আইকাও বলতে পারবা। দেখো সো কি করি, আমার একটা অবতল দর্পণে, যে অবতল দর্পণের চিত্র আঁকতেছি, একটা অবতল দর্পণ নিলাম, এটা তোমরা হচ্ছে ওই যে কম্পাস দিয়ে আঁকবা অথবা চাঁদা দিয়ে আঁকবা, গেল। আচ্ছা তারপর হচ্ছে একটা প্রধান অক্ষ নিই, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটাকে একটু অন্য কালার দিই, গ্রিন কালার দিলাম, প্রধান অক্ষ, প্রধান অক্ষ দিছি। এরপর হচ্ছে বক্রতার কেন্দ্র, স্কেল দিয়ে মাইপা নিবা যাতে সমান হয়, হ্যাঁ তাহলে কিন্তু ছবি সুন্দর হবে না, চোখের আন্দাজেও করা যায় তাড়াতাড়ি করতে চাইলে, বাট এটা আমরা কি স্কেল দিয়ে মাইপা নিব। সো এখন আমি কি করতেছি, সবকিছু, এটা আমার কি মেরুবিন্দু, রাইট, মেরুবিন্দু পি। তো এখন আমি কি করলাম, এখন হচ্ছে আমি লক্ষ্যবস্তু নিলাম, এটা আমার লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থেকে কি হবে ভাই, লক্ষ্যবস্তুটার কালারটা দেই, চেঞ্জ করে দেখি পারা যায় কিনা, এটা তো মোডে কাজ করে না রে। যাই হোক এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, দেখ। তো লক্ষ্যবস্তু থেকে এবার আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বের হইল, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এটা মনে রাখবা সবসময় প্রধান অক্ষের সমান্তরালে বের হবে, প্রধান অক্ষের সমান্তরালে আমার আলোকরশ্মি বের হইছে, বের হয়ে প্রতিফলনের পর কি হবে, এটা রিফ্লেকশনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে,
প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এখন দেখো তো, এখন কিন্তু এই ক্ষেত্রে তুমি রুল 3 খাটাতে পারতেছো না। রুল 3 কি বলছিল, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার বক্রতার কেন্দ্র দিয়া তুমি কি করতে পারতেছো না। এই যে এটি বক্রতার কেন্দ্রেই সে লক্ষ্যবস্তু আছে, সো তুমি বক্রতার কেন্দ্র দিয়ে লক্ষ্যবস্তু থেকে কোনো আলোক রশ্মি আঁকতে পারছো না। তো তুমি কি করবা, তুমি হচ্ছে তাহলে রুল 2 তে যাবা। রুল 2 তে কি বলছিল, প্রধান অক্ষ দিয়ে, দেখো রুল 2 তে হচ্ছে আমার প্রধান অক্ষ দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কি করবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আর এই ক্ষেত্রে আমি যদি আমাদের কি বলে ইমেজটাকে দেই, এই যে আমার প্রতিবিম্বটাকে দেই, দেখো এই এটা হচ্ছে আমার ইমেজ। দেখছো যদি একটু ছোট বড় হয়েছে, কারণ আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্ব মানে মাঝখানে হয় না আর কি ফোকাসটা, এই কারণে। সো এখন আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমার, এটা যদি তোমার এ বি হয় তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম ইমেজটা। তাহলে আমার ইমেজের অবস্থানটা কোন জায়গায়, বক্রতার কেন্দ্রে না? বক্রতার কেন্দ্রে, রাইট। আকার কি বলো, লক্ষ্যবস্তুর সমান। প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে বাস্তবু উল্টা, বাস্তব উল্টা না। এই দেখো আমি যদি এই লক্ষ্যবস্তুটাকে কি করি, আমাদের বক্রতার কেন্দ্রে নিয়ে আসি, দেখছো এই যে বক্রতার কেন্দ্রে নিয়ে আসছি, কি হয়েছে, বাস্তব উল্টা হয়েছে না? হ্যাঁ, এই ছবি কিন্তু আঁকলাম মাত্র, বুঝছো এবার? কৃপা কি বলছে, জি ওকে, আচ্ছা ঠিক আছে, শোনো সমস্যা নেই, তুমি তো পারোই সব। ইসরাতের কাছে ক্লিয়ার, আব্দুল্লাহর কাছে ক্লিয়ার, সাথে সাথে ছবি এঁকে ফেলো হ্যাঁ খাতায়। আচ্ছা, অর্পিতা মন্ডল ক্লিয়ার, ওকে, অথয়ের কাছেও ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা নেক্সট চিত্র চলে যাই। নেক্সট চিত্রটা কি বলছে, যদি প্রধান ফোকাসে থাকে, এবার তো আমি কি করবো, আবার হচ্ছে আমরা একটা চাঁদা অথবা পেন্সিল কম্পাস দিয়ে এই যে আমরা কি করলাম, একটা অবতল দর্পণ আঁকলাম। অবতল দর্পণের এই আমার অবতল দর্পণ, অবতল দর্পণের হচ্ছে কি আঁকলাম, এটা এটা হচ্ছে প্রধান অক্ষ আঁকলাম। প্রধান অক্ষের এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমার প্রধান ফোকাসে এবার কি থাকবে বলো, প্রধান ফোকাসে আমার লক্ষ্যবস্তু থাকবে, এই আমার লক্ষ্যবস্তু যেটা কিনা প্রধান ফোকাসে আছে। তো এবার আমার লক্ষ্যবস্তু থেকে কি হবে ভাইয়া, লক্ষ্যবস্তু থেকে রুল 1 প্রথমে সবাই কি করব, চোখটা বন্ধ করে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নির্গত করব, যেটা কিনা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়েই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা রুল নাম্বার 3 অর্থাৎ বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি আপতিত হইল। বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে কি করবে, সে বক্রতার কেন্দ্র দিয়েই ব্যাক করবে না, বক্রতার কেন্দ্র দিয়েই সে হচ্ছে কি করতেছে, দেখো ব্যাক করতেছে, বক্রতার কেন্দ্র দিয়েই সে ব্যাক করতেছে। এখন আমরা যদি এই পাশে তো কোনো মিলেই নেই, দর্পণের এই পাশে মানে বাস্তব যে পাশে বাস্তব বিম্ব গঠিত হয়, এই পাশে তো কোনো মানে ইন্টারসেক্ট করেই নেই, মানে ইন্টারসেক্ট বলতে একটার সাথে একটা কি যুক্ত হয়েছে, ছেদ করছে, দুটো রেখা ছেদ করেই নাই। তো আমরা এবার কি করলাম, যেহেতু এই পাশে ছেদ করে নাই, তো আমরা একটু পেছন দিকে এটাকে বর্ধিত করি, এই যে পেছন দিকে বর্ধিত করে দিছি এই রেখাটাকে, আবার এই রেখাটাকেও কি করলাম, পেছন দিকে বর্ধিত করে দিলাম। তো এখন যে পেছন দিকে বর্ধিত করছি, দেখো তো পেছন দিকে মিলছে, দুইটা কিন্তু সমান্তরাল হয়েছে, রেখাটা মিলে সমান্তরাল হবে। দুইটা কি পেছন দিকে মিলছে, মিলে নাই, সমান। তোরা কি এই পাশেও সমান্তরাল পাইছি, এই পাশেও সমান্তরাল পাইছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এক্সাক্ট কোনো প্রতিবিম্ব পাই নাই। তাহলে আমাকে যে প্রশ্নে বলছে যে বিম্বের অবস্থান, আকার, আকৃতি এগুলো লিখতে, আমি কি করব, আমি সবকিছুই লিখে দিব। কি লিখবো, যে অবস্থান দর্পণের সামনে বা পেছনে, না পেছনে। আচ্ছা, আকার কি, অত্যন্ত বড়, অত্যন্ত বিবর্ধিত লিখি, হ্যাঁ বড় বলতে না লিখে লিখি বিবর্ধিত, বিবর্ধিত বা
ক্ষুরবিত, ছোট হইতে পারে বড় হইতে পারে। এন্ড প্রকৃতি কি বাস্তব হইতে পারে, বাস্তব অথবা অবাস্তব, বাস্তব বা অবাস্তব। আর তোমার কি উল্টা হইতে পারে, উল্টা বা বুঝে নাও সোজা, সবই থাকবে এখানে, উল্টা বা সোজা। বুঝছো বাবা? যে লিখে রাখো। তো এইভাবে আমরা কি করতে পারি, এই যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসে আমরা কি করতে পারি, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসে আমরা কোন একটা বিম্ব হইলে কি হবে সেটা লিখতে পারি। এই আমার লেখা কই গেল বাবা? এই তো, ঠিক আছে, বুঝছো এবার? হ্যাঁ, এই তো, সাবাস, কৃপা, পারফেক্ট। স্যার আমি হচ্ছি সেই কথামণ্ডল। ও অথই, কেমন আছো অথই? ভালো আছো? কথামণ্ডল ক্লাস বুঝতেছো বাবা? হ্যাঁ, ওকে অথই, তুমি না বুঝলে আমাকে একটু কমেন্ট করো। হ্যাঁ, না বুঝলে আমাকে কমেন্ট করো। জি স্যার। ওকে, তো এটা তো বোঝা গেছে না? এটা তো বোঝা গেছে, সিম্পল একদম, ছবিগুলো একদম সিম্পল। আমরা ক্লাস শেষে একটা টুইস্ট দিব। টুইস্ট কি জানো? এই ছবি টবি না এঁকেও ধরো এমসিকিউতে আসছে, এমসিকিউতে যদি বলে, মানে সাপোজ এমসিকিউতে কিছু কোশ্চেন থাকে যে প্রধান ফোকাসে যদি তোমার কি থাকে, বস্তু থাকে, তাহলে বিম্ব কোন জায়গায় গঠিত হবে। তো তখন অনেক সময় অনেকেই তো পারে ছবি আঁকতে আঁকতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, প্রধান ফোকাসে থাকলে প্রতিবিম্ব প্রধান ফোকাসই হবে। এটা কিন্তু কি হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, রাইট? বাট অনেকের আবার মুখস্থ থাকে না। আর তোমার ছবি বিম্ব তো আঁকতে হয় 5 থেকে 6টা, তো সবগুলো মাথায় থাকেও না। তো এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। ওই ট্রিক্সটা ক্লাস শেষে সবগুলো ছবি আঁকা শেষ করে দিই, তাহলে তোমরা একদম স্পষ্ট হয়ে যাবে জীবনে। আর এই দর্পণের বিম্বের অবস্থান নিয়ে আর ইনশাআল্লাহ কোনো প্যারাই খাবা না, রাইট? আচ্ছা, তো এটা তো গেল, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে প্রধান ফোকাস ও মেরুর মাঝে, হ্যাঁ, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস ও মেরুর মাঝে যদি আমাদের কি হয়, আমাদের হচ্ছে কি বলে, লক্ষ্য বস্তুটা থাকে। তো এই ক্ষেত্রে আমরা অবতল দর্পণ কিভাবে আঁকবো? মাথায় তো আছে সবার, আবার একটু স্মরণ করাই দিব। এই যে আবার একটু দেখি আমরা কি করব। অবতল দর্পণ যারা একটু পরে জয়েন করছে অনেকেই হয়তো বা, ম্যাথ টুলসে গেলাম, আমি হচ্ছে একটা কাটা কম্পাস নিব, কাটা কম্পাস নিয়ে, সরি পেন্সিল কম্পাস নিব, পেন্সিল কম্পাস নিয়ে, ওই যে আমাদের অথই কি বলছে, অথই আপু সুন্দর একটা সাজেশন আজকে আমাদের কাজে লাগতেছে। সেটা হচ্ছে ভাই, এখানে আমরা 4 সেন্টিমিটার নিব, রাইট? 4 সেন্টিমিটার। এটা কতটুকু হবে ভাইয়া? এই দেখো, এটাকে লেখা আছে এখানে, এখানে খুব কালো কালিতে লেখা আসতেছে, তো তোমরা বুঝতেছো না, ঠিক আছে? এই যে এটা 4। আচ্ছা আমি তো কালারটা চেঞ্জ করি, বোর্ডের কালারটা চেঞ্জ করে দেখি তোমার দেখাইতে পারি কিনা। বোর্ডের কালারটা চেঞ্জ করে দিই। এটাকে একটু লাইট কালার করি, হ্যাঁ, এই জাস্ট এইটুকের জন্য, ওকে? আচ্ছা এটা লাইট কালার হচ্ছে না, রাইট? আচ্ছা প্যারা নাই, লাইট কালার না হলেও প্যারা নাই, ধরো লাইট কালার না হলেও কোনো প্যারা নাই। এটা হচ্ছে আমরা কি, দেখো তো আমাদের দর্পণটা কোন জায়গায়, প্রধান ফোকাস ও মেরুর মাঝে। এই লেখাটা মাথায় রাখো, প্রধান ফোকাস আঁকছিলাম আগের বার লক্ষ্যবস্তু, এবার প্রধান ফোকাস ও মেরুর মাঝে আঁকবো, রাইট? সো আমরা একটা নতুন বোর্ড নেই, নতুন বোর্ড নিয়ে এবার একটু আমরা পুরাটা আবার সুন্দর করে দেখি, প্রথম থেকে দেখি যে কেমনে কেমনে করছিলাম। একটু জাস্ট তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, হ্যাঁ বাবা? দেখো, ডিসিপ্লিন টুল, ম্যাথ, এন্ড দেন এই আমাদের কম্পাস। এটাকে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা আমি যে কি পরিমাণ ভ্যালু নিচ্ছি, কাটা কম্পাসের ভ্যালুটা তোমরা দেখতে পাবা, বুঝছো? তো তোমাদের দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড একটু লাইট কালারে দিই। এই কালারটা মানে ব্যাকগ্রাউন্ড, এই তো সুন্দর। দেখো তো বাবা, বুঝো কিনা এই কালারে? দেখো এখানে ইঞ্চিতে আছে, যদিও ভ্যালুটা ইঞ্চিতে, মনে করো সেন্টিমিটারে যাবে, ইঞ্চিতে না, ইঞ্চি অনেক বড় হয়ে যায় তোমাদের জন্য, হ্যাঁ, স্কেলের ইঞ্চি অনেক বড় হয়ে যায়। সেন্টিমিটার দেখো, সেন্টিমিটার হচ্ছে ছোট ছোট আছে না, মানে তোমার স্কেলে কিন্তু দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে বড় বড় ইঞ্চি, যেগুলো হচ্ছে 1 2 3 4, মেবি হচ্ছে তোমার 6 পর্যন্ত থাকে, 6 বা 8 পর্যন্ত থাকে, হ্যাঁ, 6 8 এইরকম থাকে, বা 12 পর্যন্ত থাকে মেবি, যাই হোক 12 পর্যন্ত ইঞ্চি, হ্যাঁ ইঞ্চি থাকে 12 পর্যন্ত, ওইটা না, যেটা 30 পর্যন্ত যেটা থাকে বড় স্কেলগুলার 30, হ্যাঁ 30 সেন্টিমিটার, দেখবা লিখা আছে সেন্টিমিটার। তো এখানে আমরা কি নিব,
এখানে আমরা নিব হচ্ছে 4 সেন্টিমিটার, যাতে আমাদের ছবিটা খুব সুন্দর হয়, রাইট? এই 4 সেন্টিমিটার আমি নিলাম। সেন্টিমিটার নিয়ে আমি হচ্ছে এই যে একটা কি করছি, দেখে দাঁড়াও, এটাকে একটু কালারটা চেঞ্জ করে একটু ডার্ক কালার করে দিই, ব্ল্যাক করে দিই। এই আমার এই হচ্ছে আমার কি অবতল দর্পণ, রাইট? এটা কত দেখো তো, 4 না? এটা হচ্ছে আমার দাঁড়াও, একটু ভুল করে ফেললাম রে, এটা তো সরানো তো ইচ্ছা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার একটু করি, সরানো যাবে না। এই ঠিক আছে, এখানে একটু মার্ক করতে হবে, এটা এখানে মার্ক করি, এই যে এখানে মার্ক করব, এখানে মার্ক করলাম। আচ্ছা, তো একটু স্কেল নেই, এবার স্কেল একটু কাজ কাবার করি। স্কেল কোথায়, স্কেল কোথায়, স্কেল 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 দাঁড়াও, স্কেলটা হচ্ছে এই আমার টুলস, ম্যাথ, দেন আমার স্কেলটা আসবে, এই আমার স্কেল চলে আসছে। এটা হচ্ছে আমার 4, এই দেখো 4 হইছে, 4 হইছে। আমি এখন কি করলাম, এই যে 4 আমার মানে কি, তাহলে ফোকাস কই হবে 2 এ, এই যে আমার 2 আমি ফোকাসটা দিয়ে দিছি ফোকাস 2 এ। এখন হচ্ছে তুমি কি করো, একটা স্কেল দিয়ে, এই যে স্কেল দিয়ে তুমি হচ্ছে এই একটা প্রধান অক্ষ আঁকছো, প্রধান অক্ষ আঁকছো, প্রধান অক্ষ আঁকছো। এখন আমার প্রধান বড় লাগবে, এই ক্ষেত্রে একটু বড় লাগবে কারণ অবাস্তব হবে তো। আচ্ছা, প্রধান অক্ষ একটু বড় করে দিলাম, ঠিক আছে। এবার ওকে, আর এটা আমার লাগবে না, রাইট? এটাও লাগবে না, এটাও লাগবে না, এটা আমার লাগতেছে না, হ্যাঁ এগুলো আমার লাগবে না, সরাই দিই। তো এবার আমার বিম্বটা কই হচ্ছে দেখো তো বাবা, প্রধান লক্ষ্যবস্তুটা কোথায় হবে? লক্ষ্যবস্তুটা এবার আমি আঁকবো হচ্ছে ফোকাস। আচ্ছা আমি লিখে দিই, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার মেরু, আর এই যে আমি প্রলেপ লাগাই দিলাম, হ্যাঁ অবতল দর্পণ, ঠিক আছে না? অবতল বুঝাইতে হবে তো, অবতল দর্পণ, রাইট? আচ্ছা, তো এখন আমি কি করলাম, এই যে এইখানে আমাদের লক্ষ্যবস্তুটা দিছি লক্ষ্যবস্তু। আচ্ছা, তো লক্ষ্যবস্তুটা কি করবে, স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্যবস্তু থেকে প্রথমে চোখ বন্ধ করে আমরা কি করব, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দিলাম, হ্যাঁ একটু ডার্ক করে দিই, দাঁড়াও রেড করে দিলাম। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি যাবে, প্রতিফলনের পর কি হবে বাবা, প্রতিফলনের পর মাস্ট বি, এটা কি হবে বাবা দেখো তো, প্রধান ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হবে। হইছে রিফ্লেকশন, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আরেকটা রেখা কইতে যাবে, আরেকটা রেখা যাবে হচ্ছে আমাদের, আচ্ছা এটা একটু ভেজাল হয়ে গেছে রে, দাঁড়া এটারে ছবিটা বোর্ডে বাইরে চলে যাবে, এটা চাপাই নেই। আচ্ছা ভালো একটা কথা, তোমরা এই যে যদি প্রধান ফোকাস আর মেরুর মাঝখানে যদি তোমরা কথাটা শোনো, ভেজাল লাগবে তাছাড়া, প্রধান ফোকাস আর হচ্ছে মেরুর মাঝখানে যদি তোমরা লক্ষ্যবস্তু রাখো বা প্রশ্নে বলে, তাহলে এই প্রধান ফোকাস আর মেরুর মাঝখানের এই যে লক্ষ্যবস্তুটাকে তুলনামূলক ছোট দিবা, আর পাশাপাশি এটারে কি করবা জানো, এটারে একটু মেরুর দিকে চাপাই দিবা, তাহলে তাছাড়া কিন্তু কি হবে জানো, ছবি একদম মানে দেখা যাবে খাতার বাইরে চলে গেছে। এই ভুলটা হয়ে ভালো হয়েছে, হ্যাঁ। তো আমরা কি করলাম, আবার একটা হচ্ছে মেরুবিন্দু দিলাম, সরি প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আঁকলাম, এবং এটাকে কি করলাম, প্রধান ফোকাস দিয়ে, যে রুল 1 ছিল আমাদের, নিছি। নেয়ার পর এবার কি করবো, এবার হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র দিয়ে নিব, সেকেন্ড আমাদের রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে নিব। সো বক্রতার কেন্দ্র দিয়ে, এই আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে আরেকটা রশ্মি আমি আঁকছি। আচ্ছা এই তো আঁকলাম। এটা কি করবে, এটা আচ্ছা এটা তো পিছনে বর্ধিত করতে হবে রে, আচ্ছা দাঁড়াও ওইটা কি বল, ও হ্যাঁ আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে না, না ঠিক আছে কি, হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু বর্ধিত করে দিই, না এটাকে ভুল হয়ে গেছে রে, দেখো আবার, হ্যাঁ আবার একটু, এই বক্রতার কেন্দ্র দিয়ে এই যে আমার একটা রশ্মি নিলাম, এটা কি করবে, আপতনের পর ঠিক একই রেখা দিয়ে, মানে একই বিন্দু দিয়ে ব্যাক করবে, একই বিন্দু ব্যাক করছে, এই আমি ব্যাক করে নিয়ে গেছি। দেখো তো এই পাশে কি মিলিত হয়েছে, দুইটা রশ্মি মিলিত হয় নাই, যেহেতু মিলিত হয় নাই আমাদের কি করতে হবে, আমাদের এই যে দর্পণের পেছনে রশ্মি দুইটাকে বর্ধিত করতে হবে, রাইট? বর্ধিত করলাম, দেখো এই যে বর্ধিত করতেছি, এটাকে বর্ধিত করলাম, ও শিট, ওকে এই বর্ধিত করছি, দেখছো এই যে পেছনেটাকে আমি বর্ধিত করে দিছি, হ্যাঁ বর্ধিত করে দিছি, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ এই যে বর্ধিত করে দিছি, বর্ধিত অংশ। আচ্ছা পাশাপাশি এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যেটা গেছে ওটাকে বর্ধিত করে দিব, এই যে এটাকে বর্ধিত করে দিলাম না, এই দেখো বর্ধিত করে দিছি, এটাকে আমি অন্য একটা কালার দিই, হ্যাঁ যাতে বোঝা যায়, এটাকে ডার্ক কালার দিই, সবুজ কালার দিই, দিছি।
এই দেখছো দুইটা বর্ধিত রেখাংশ আমি আঁকলাম, রশ্মি আমি আঁকলাম। তো এই দুইটা ছেদ করছে কোন জায়গায়? পেছনে, দর্পণের পেছনে, ঠিক এইখানে ছেদ করছে না বাবা? ছেদ করছে এইখানে, যেহেতু ছেদ করছে তো আমি কি করব, ঠিক এই ক্ষেত্রে আমি আমার এই যে ইমেজটা আঁকে ফেললাম। এটা হচ্ছে আমার ইমেজ, বুঝছো? ইমেজ বলতে প্রতিবিম্ব। অর্থাৎ এটা যদি আমার এ এন্ড বি হয়, এটা হবে আমার কি এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এটা তো বুঝছো নাকি? এই পর্যন্ত বোঝা হইছে? আমি যে বর্ধিত করছি, বর্ধিত রেখাগুলো বোঝা যাচ্ছে না রে? আরে বোর্ডে, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু কালার করে দিই। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, আকাশি কালারটা বুঝতেছো না? বুঝতেছি। ওই এটাকে কি কালার দিই? এটা সবুজ দিছিলাম, এটা ব্লু করে দিই, এবার বুঝবা। দেখো তো বোঝা যাচ্ছে বাবা? এটাকে সাদা করে দিব, দাঁড়াও কালারটা সাদাই করে দিই, ব্যাকগ্রাউন্ডটা। তোমাদের না বুঝাইতে পারলে তো সমস্যা। সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিতে হবে, রাইট? ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটাকে সাদা করে দিই। আচ্ছা, এবার তো বোঝা যাওয়ার কথা। এবার বুঝছো? দেখো তো এবার বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কৃপা, কৃপার কাছে ক্লিয়ার? আমাদের অথই কি বলছে? অথই এটা কি বুঝো নাই এখনো বাবা? বুঝছো? অথই ক্লিয়ার হচ্ছে না? আবার করব? ক্লিয়ার একটু জানাও, জানাও। ইশরাত, সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্লিয়ার হয় নাই না? আচ্ছা, এটাকে আমরা নতুন করে আঁকি। হ্যাঁ, এটা সুন্দর স্যার। পিক 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 অনেকটা বোনা যায় না। আচ্ছা, বোঝা যায় না, বোঝা যায় না না? আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, প্যারাই নেই। দেখো প্যারাই নাই, এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ ধরো, এই দেখো এবার আঁকি। এটা তো একটু ফর্মালিটিস মেইনটেইন করে রাখতে গেছি, দেখে একটু প্যারা হয়ে গেছে। আচ্ছা, তো শর্টকাট আগে ফেলি। হ্যাঁ, শর্টকাট আগে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। যারা বুঝো না আবার একটু দেখো, সোজা একদম। তো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু বিন্দু, এন্ড এটা হচ্ছে আমাদের কি একবার এবার দেব হচ্ছে আমার লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? প্রধান ফোকাস আর হচ্ছে আমার মেরু বিন্দুর মাঝখানে। এটাতে কোনো প্যারাই নেই। সো লক্ষ্যবস্তুটা হচ্ছে রেড কালারের লক্ষ্যবস্তু আমি দিলাম, এই আমার লক্ষ্যবস্তু। ঠিক আছে? তো আমাদের কি মতে, শর্ত মতে বা ছবি আঁকার নিয়ম মতে প্রথমেই আমরা কি করব, লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দিয়ে দিছি। এটা কি হবে আমরা সবাই জানি, রুল 1 থেকে 1 নাম্বার রুলসে কি বলছে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়। প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়েছে। থার্ড রুল কি বলে? এবার একটা রুল তো শেষ, এবার তৃতীয় নাম্বার রুল। হ্যাঁ, 3 নাম্বার রুল। 3 নাম্বার রুল কি বলে? 3 নাম্বার রুল আমাদের বলে যে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর এই বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক করবে। এটা তো একদম সিম্পল, সোজা না? তো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি আপতিত হইলো, হওয়ার পর রিফ্লেক্টও হইছে, রিফ্লেক্ট হয়ে রিফ্লেকশনের পর কি করবে? সে একই রাস্তায় ব্যাক করবে। ব্যাক করছে? আচ্ছা, এখন দেখো তো আমার যে বাস্তব পাশ বা রিয়াল পাশ, হ্যাঁ, অর্থাৎ এই পাশে বাম পাশের আমার দুইটা রশ্মি কি মিলিত হয়েছে কোনো জায়গায়? মিলিত কিন্তু হয় নাই। তো এখন আমি কি করব জানো? এখন আমি আমার একটা স্কেল নিব। স্কেলটা নিয়ে, দাঁড়াও আমার টুলস কই, টুলসের মধ্যে আমার স্কেল লাগবে। আমার এই স্কেলটা নিছি, নিয়ে আমি কি করব জানো? এবার এই স্কেলটারে আমি দুইটা রশ্মিতে বসাবো। এই যে বসাইলাম, স্কেল বসাইছি। স্কেলটা বসায়া আমি হচ্ছে ডট ডট দিব। ডট 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 ডটও দিতে পারো, বর্ধিত করতে পারো। হ্যাঁ, ডট ডট দিই। ডট ডট দিয়ে আমি কি করলাম? আমি হচ্ছে আমার এই দুইটা রেখাকে পেছনের দিকে বর্ধিত করে দিলাম। বর্ধিত করছি, বর্ধিত করে দিলাম। এটাকে কি ব্রড করা যায়? একটু মোটা করা যায়? লাইন থিকনেস, হ্যাঁ একটু বাড়াই দিই। ওকে, ঠিক আছে, বর্ধিত করছি না? আচ্ছা, একটা রশ্মি বর্ধিত করলাম। আবার এবারে কি এই যে যেটা বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, এটাকেও একটু বর্ধিত করব। ঠিক আছে? আচ্ছা, একটু বর্ধিত করে দিই। এই তো এটাকে একটু এবার বর্ধিত করে দিই, দেখো। আচ্ছা, সো এই যে আমার উপরের রশ্মিটা কি করলাম? আবার স্কেল ধরে বর্ধিত করে দিলাম। আচ্ছা,
বর্ধিত করে দিছি, স্কেলটা সরাই দিই, দেখছো দুইটা রেখা বর্ধিত করে দিছি। বর্ধিত করার পর এরা কি করতেছে, এই যে আমার দর্পণের পেছনে ঠিক এইখানে মিলিত হচ্ছে। এখানে যদি মিলিত হয়, এই মিলিত জায়গায় আমি কি করব, আমার একটা ইমেজ আইকে দিব। এই আমার লম্বা, আমার ইমেজের রং কালার ছিল, এই আমার ইমেজ, ঠিক আছে, এই আমার ইমেজ। ইমেজ বলতে হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ এটা যদি আমার এ বি হয়, এটা কি হবে বাবা, এ প্রাইম বি প্রাইম। আচ্ছা এখন বলো এই বিম্বের অবস্থান কোন জায়গায়, বিম্বের অবস্থান দর্পণের পেছনে। আকার কি, আকার কি বড় না, তোর কি লিখবো, বর্ধিত, বিবর্ধিত লিখতে পারো, বর্ধিত লিখতে পারো। আচ্ছা আর হচ্ছে আমার প্রকৃতি কি হবে, এটা কি সোজা না, সোজা। ও এটা কি আমার দেখো বিম্বের যে পাশে লক্ষ্যবস্তু ছিল তার উল্টা পাশে, হ্যাঁ মানে যে পাশে লক্ষ্যবস্তু ওই পাশে বিম্ব গঠিত হইলে সেটাকে বলা হয় হচ্ছে বাস্তব বিম্ব। কিন্তু আমার কি দর্পণের পেছনে গঠিত হয়েছে না, অর্থাৎ ইমাজিনারি পার্টে গঠিত হয়েছে না, এই জন্য এটা কি হবে ভাইয়া, সোজা ও কি অবাস্তব। ক্লিয়ার হয়েছে এটা, দেখো তো এবার এবার আমাকে বলো। এবার ঠিক আছে, দেখো তো এবার তোমার সবার বোঝার কথা। হ্যাঁ এই তো ক্লিয়ার। হ্যাঁ এই আব্দুল্লাহর কাছে বোঝা গেছে যে বা ওয়াটার কালার। ওকে 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 গেল। আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে উত্তল দর্পণেরটা দেখার আগে আরেকটা দেখবো, অবতল দর্পণ একটা লিখি নাই। আচ্ছা টাইম আরো 6 মিনিট আছে, দেখো সেটা হচ্ছে প্রধান ফোকাস যদি হয় অবতল দর্পণে, সরি এটা হচ্ছে তোমার অসীমে, অসীমে যদি আমার লক্ষ্যবস্তু থাকে, এটা মুখস্থ করবা, এটা কোনো টেকনিক টুকনিক নাই, এটা হচ্ছে ডাইরেক্ট মুখস্থ, পরীক্ষা আসে না বাট তারপরেও দিছি। প্রধান অক্ষ রাইট, লক্ষ্যবস্তু অসীমে আছে, সি এফ, ধরো এটা আমার লক্ষ্যবস্তু, এই একটা বিন্দু, অনেক অসীম মানে কি, অসীমে থাকলে তো আমরা একটা লক্ষ্যবস্তুকে খুব ছোট দেখতে পাই, তো খুব ছোট্ট একটা বিন্দু আছে ধরো। আচ্ছা এটা কি হবে, এটা কি হবে জানো, মুখস্থ করে ফেলো, এটা জাস্ট ভাই যে ব্যাকতেছে এখান থেকে একদম কোনো সোজা মোজা নাই, বেকা বেকা তার একটা দিয়ে দিলা, ঠিক আছে। এটা কি করবে, এটা ওর মতো পাস হয়ে যাবে, এই যে ওর মতো পাস হয়ে গেছে, এটা মুখস্থ করে হলো বা, এটা কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে গেল, একটা লক্ষ্যবস্তু রিফ্লেক্ট হয়ে তার মতো করে ফোকাসের সামনে দিয়ে চলে গেছে। হ্যাঁ এটা একটু বুঝিয়ে দিই, এটা একটু এইভাবে দিই। আচ্ছা গেল। আচ্ছা এখন কি করব, এখন আরেকটা রশ্মি এখানে রাখলাম, ঠিক আছে, আপতিত রশ্মি। আপতিত রশ্মি আপতিত হওয়ার পর ট্রিক্স কাজে লাগাইতে হবে। এই ক্ষেত্রে আমার জানো কি হয়, অবতল দর্পণের লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে আমার বিম্ব গঠিত হয় হচ্ছে ফোকাসে, বিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে। তো এই কারণে আমরা কি করব, ফোকাস বরাবর যাতে আমার বিম্ব গঠিত হয়, এই কারণে আমরা ঠিক এখানে ছোট্ট করে মার্ক করে রাখি, এবং এই যে সেকেন্ড যে আলোক রশ্মিটা আঁকলাম এইটাকে প্রতিফলনের পর ও যে মার্ক করা জায়গা দিয়ে পাঠাই দিই, দেখছ এখানে সেট করছে না, এটাই হচ্ছে আমার লক্ষ্যবস্তু, সরি এটাই হচ্ছে আমার বিম্ব, বুঝছো, প্রতিবিম্ব, ঠিক আছে। প্রধান ফোকাসে আমার বিম্ব গঠিত হচ্ছে, ক্লিয়ার হয়েছে এটা। প্রবাহিন কমেন্ট করো। সামিয়া, শশী, হ্যাঁ শশীর কাছে ক্লিয়ার। তারপর আর কে আছে, ইশরাত, ইশরাতের কাছে ক্লিয়ার। আব্দুল্লাহ ডান, অথই ক্লিয়ার। সামিয়া, ও
অথবা স্টুডেন্ট একটু কম থাকে রে বাবা। সামিয়ার কাছে ক্লিয়ার, তামান্নার কাছে জি স্যার, কৃপা ক্লিয়ার, থ্যাংক ইউ। আর এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এই ক্ষেত্রে আমার বিম্বটা কি তোমরাই বলো। বাস্তব ও উল্টা। বিম্ব সাইজ হবে ছোট, খুব ছোট, বিম্বের সাইজ খুব ছোট। দেখো এখানে তুমি যদি একটা ইও আঁকো, হ্যাঁ এখানে যদি লক্ষ্যবস্তু আঁকো, বুঝছো, এখানে যদি দেখো লক্ষ্যবস্তু আমি এঁকে দিই, ধরো লক্ষ্যবস্তু দিলা, সামনে একটা লক্ষ্যবস্তু দিলা, তো এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুটা বর্ধিত করি প্রধান অক্ষটা, লক্ষ্যবস্তু দাও, তাহলে এটা দেখো তো এর বিম্বটা কি ছোট হয় না অনেক, মানে এটা আর হচ্ছে প্রতিবিম্বটা, রেড লাইটটা কত ছোট দেখছো, লাইনটা অত্যন্ত ছোট না, অত্যন্ত অত্যন্ত ছোট। আচ্ছা, আর এটা হচ্ছে কোন জায়গায় হবে? প্রধান ফোকাসে, বুঝছো এই অবস্থান। ঠিক আছে, এই তো গেল। এখন আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে বস্তু যদি একটু আমাকে 2 মিনিট সময় দিও, হ্যাঁ, তাহলে আমাদের একটু শর্টকাট টেকনিকটা তোমাদের বারবার বলতেছি শিখাই দিব, ওটাতে দেখাইতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা অবতল উত্তল দর্পণ আঁকতেছি, জাস্ট অবতল দর্পণ আঁকবো। অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র একটাই, হ্যাঁ, আর কোনো চিত্র নেই, এটার ক্ষেত্রে তোমার একটা সেম চিত্র। তো এটা আমরা অবতল দর্পণ ছিল। এরপর আমরা কি দেই, এটার মাঝখানে আমরা হচ্ছে প্রধান অক্ষ দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা দিলাম হচ্ছে যে বক্রতার কেন্দ্র সি, দিস ইজ এফ। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু, কালারটা রেড করে দেই। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে বলতো, এটা হচ্ছে অপসারী না, উত্তল দর্পণ তো অপসারী, যেহেতু উত্তল দর্পণ অপসারী, আমাদের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কি হবে এবার অপসৃত হবে, মানে একটু দূরে চলে যাবে, এই যে দূরের দিকে চলে গেছে। এখন কোন দিকে যাবে, কোন দিকে যাবে এটা বুঝবো কেমনে জানো? এটা বুঝবো হচ্ছে আমাদের অবশ্যই প্রধান অক্ষ থেকে নিশ্চিত হচ্ছে বলে মনে হবে, অর্থাৎ আমার এটা এমন ভাবে যাবে আমাদের যাতে আমরা বুঝতে পারি, আমরা কিভাবে বুঝতে পারি যে অবশ্যই সেটা প্রধান ফোকাস থেকে আসতেছে, এরকম লাগবে আমাদের কাছে, প্রধান ফোকাস থেকে এটা নিশ্চিত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, এই আমাদের এটাকে একটু ঘুরাই দিই, দাঁড়াও, এই তো, এই দেখছো, ঠিক প্রধান অক্ষের সাথে নিশ্চিত হচ্ছে বলে মনে হবে, এরকম হচ্ছে না? এবার আমরা কি করি, স্কেল টানছি কেন জানো? স্কেল টানছি এটাকে আমাকে পেছনের দিকে বর্ধিত করতে হবে, এটাকে আমাকে পিছনের দিকে বর্ধিত করতে হবে, মানে প্রধান ফোকাস থেকেই যে আসতেছে সেটা তো সামহাও বুঝাইতে হবে না। তো এই কারণে আমরা কি করব, এই কারণে আমরা এই দেখো প্রধান অক্ষের এই যে পেছনের দিকে এটাকে বর্ধিত করে দিব, রাইট, পেছনের দিকে এটাকে এই যে বর্ধিত করে দিচ্ছি। ঠিক আছে, প্রধান অক্ষের দিকে এটাকে আমি বর্ধিত করে দিচ্ছি, না নির্দিষ্ট বাড়িতে ওঠার, দেখছো? সো এটা একটা গেল, হ্যাঁ, পেছনের দিকে বর্ধিত করে দিছি। আবার একটা আলোক রশ্মি কি করবে, আরেকটা হচ্ছে এই যে আমরা কি করতাম, আরেকটা হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যাইতো না, বক্রতার কেন্দ্র দিয়ে যাইতো, সরি এটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এবার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এন্ড দেন এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এই যে বক্রতার কেন্দ্র, দাঁড়াও, হ্যাঁ, এই আমার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে আপতিত আলোক রশ্মি, হ্যাঁ আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর সেটা কি করবে জানো, সে হচ্ছে একই পথে ব্যাক করবে, এটা তোমরা সবাই দেখে আসছে না, আসলো, সে হচ্ছে ঠিক আল্লাহ, সে হচ্ছে এই যে একই পথে, এই দাঁড়াও এটা তো হচ্ছে না, কেন নিচ্ছে না, সরি বাবা, একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেছিল বোর্ডের। এই দেখো, সে হচ্ছে আমার কি করবে, সে হচ্ছে আমার যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে সে হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হইলো, এটা কি সমস্যা করছে, হ্যাঁ, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হইলো, আপতিত হওয়ার পর সে হচ্ছে কি করবে, একই পথে উল্টা দিকে যে ব্যাক করবে। আচ্ছা, এটা ব্যাক বোর্ডে সমস্যা করতেছে রে, এই যে এদিকে ব্যাক করছে, ধরে রাখ, এদিকে সে ব্যাক করছে, এখন সে এদিকে যে ব্যাক করছে এটা কেমনে বুঝাবো, ওই যে আগের মতো ডট ডট সাইন দিব, ঠিক আছে, আগের মতো জাস্ট পেছনের দিকে একটা ডট ডট সাইন দিয়ে দিব, তাই শেষ। ঠিক আছে, দেখো পেছনের দিকে বর্ধিত করছি, পেছনের দিকে যে বর্ধিত করলাম
হ্যাঁ, পেছনের দিকে যে কি করছি ভাইয়া, বর্ধিত করছি না? তো পেছনের দিকে যে বর্ধিত করছি, দুইটা বর্ধিত অংশ কই এখানে ছেদ করছে, দেখছো কই ছেদ করছে? এই যে এখানে ছেদ করছে, যেখানে ছেদ করছে এইখানে মেইনলি আমার প্রতিবিম্বটা গঠিত হইছে। ঠিক আছে, এবার ক্লিয়ার? এটা হচ্ছে আমার এ বি, এ প্রাইম এন্ড দেন বি প্রাইম। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? এটা হচ্ছে আমার বিম্বটা হচ্ছে ক্ষুরবিত, বিম্বের অবস্থানটা কোন জায়গায়? দর্পণের পেছনে, আকার ছোট বা ক্ষুরবিত, প্রকৃতি সোজা। যেহেতু আমার বিম্ব যেই পাশে, সরি লক্ষ্যবস্তু যেই পাশে, বিম্বটা ঠিক তার উল্টা পাশে, অর্থাৎ দুইটা দুই পাশে না, এই কোণটা কি হবে ভাইয়া? অবাস্তব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমরা ওভারঅল পুরো ক্লাসটা করলাম, এটাকে যদি তোমরা ধর এমসিকিউ তে আসে, এই তোমার কি বলে তোমার বিম্বের অবস্থান কোন জায়গায়, হ্যাঁ তোমার কি বলে এটাকে সোজা না উল্টা, এই ধরনের কিছু কোশ্চেন পরীক্ষায় আসে। এগুলোর জন্য আবার আমাদেরকে কি করতে হয়? ছবি আইকে বর্ণনা করতে হয় না, মানে এমসিকিউ সলভ করতে হয়, এরকম আজকে থেকে আর করতে হবে না। একটা ছোট্ট একটা ট্রিক্স মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে সবাই এটা তুলে রাখো খাতার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, রাইট? উত্তল দর্পণ তো সবই একই, সবই ছোট হবে। হ্যাঁ, সবই ছোট হবে, সবই কি হবে ভাইয়া? অবাস্তব এবং সোজা হবে, এটা তো কোনো প্যারাই নেই। ঠিক আছে না? সবই তোমার দর্পণের উল্টা পাশে হবে। সো আমাদের কি করতে হবে? আমাদের মেইনলি উত্তল দর্পণের ক্ষেত্রে যে 5টা চিত্র আছে, ওই 5টা চিত্রের ভিন্নতা দেখা দেয়। এই জন্য আমরা কি করব? ট্রিক্স মাথায় রাখতে পারি। এই দেখো, এটা হচ্ছে আমার প্রথম অক্ষ আমি দিলাম, এটা হচ্ছে আমাদের, এটা লিখ, এটা একটু আঁকো। হ্যাঁ, ছবি, এটা হচ্ছে প্রধান ফোকাস। তো আমাদের এরকম 5টা ছবি আঁকি, এটা আমার লক্ষ্যবস্তু। ধরো এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এখানে একটা লক্ষ্যবস্তু দিলাম, যেটা হচ্ছে তোমার কি, যে প্রথম যে ছবিটা ছিল অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, একটা বক্রতার কেন্দ্রে একটা দিলাম। ঠিক আছে, একটা বক্রতার কেন্দ্রে দিলাম, একটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে দিলাম, দিছি। আচ্ছা, আরেকটা কোথায় দিলাম? ফোকাসে দিলাম, আরেকটা হচ্ছে ফোকাস আর হচ্ছে মেরুর মাঝখানে দিলাম। ঠিক আছে, এই যে 5টা ছবি আঁকছি না, লক্ষ্যবস্তু ছিল। এখানে তুমি 2 দাও, 2 থেকে শুরু করো, কাউন্টডাউন দেখো, 2 এখানে দাও, 3 এখানে দাও, 4 এখানে দাও, 5 এখানে দাও, 6। ঠিক আছে, আমরা 6টা পজিশন ডিফাইন করছি। এখন তোমার এই যে 6টা তোমার লক্ষ্যবস্তু আছে, এই 6টা লক্ষ্যবস্তুর জন্য তোমার বিম্বের অবস্থান কোথায় হবে সেটা তুমি কিভাবে বের করতে পারো জানো? সিম্পল একটা সূত্রের মাধ্যমে। এখানে লিখো এখানে লিখো লক্ষ্যবস্তু প্লাস বিম্ব ইজ ইকুয়াল টু 6। এই সূত্রটা সবসময় মেনটেইন করে। কিরকম ভাবে? এটা লিখো। হ্যাঁ, দেখো সূত্রটা একটু বুঝো। যদি আমার সামহাউ লক্ষ্যবস্তুটা এইখানে হয়, 2 নাম্বার হয়, লক্ষ্যবস্তু কত হইলো? 2। আমার কি যোগফল কত হইতে হবে বাবা? যোগফল কত হইতে হবে? বিম্বের যোগফল 6 হইতে হবে না? লক্ষ্যবস্তু কত হইছে বলো? 2। মানে কোথায় আমি লক্ষ্যবস্তু রাখছি? এই যে 2 নাম্বার পজিশনে আমি লক্ষ্যবস্তু রাখছি। তাহলে আমার 6 বানাইতে হলে আমার বিম্বকে কোথায় হইতে হবে? 4 এ হইতে হবে। বিম্বকে কোথায় হইতে হবে? 4 এ। তাইলেই না এটা 6 হবে, রাইট? অর্থাৎ কি, যদি আমার লক্ষ্যবস্তুটা কোথায় হয়? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হয়, তাহলে বিম্বের অবস্থান অবশ্যই 4, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে হবে। গেল একটা। আবার দেখো, এখন ধরো আমি কি করলাম? আমি চিন্তা করলাম বক্রতার কেন্দ্রে হবে আমার লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু কথা হয়েছে এবার বাবা? বক্রতার কেন্দ্রে। তাহলে আমার প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? অবশ্যই বক্রতার কেন্দ্রে। আর এটা আমরা কিভাবে সূত্রে লিখতে পারি? দেখো, এখানে 3 হয়েছে না, আমাকে 6 বানাইতে হবে, তাহলে অবশ্যই বিম্বটাও কত হইতে হবে? 3 মানে কি? অবশ্যই আমার কোথায় হবে? এইখানেই আমার প্রতিবিম্বটা তৈরি হবে। আবার ধরো 5 নিলাম, 5 মানে হচ্ছে কি? প্রধান ফোকাসে এবার আমার কি হবে বাবা? প্রধান ফোকাসে হচ্ছে আমার লক্ষ্যবস্তুটা হবে। সো লক্ষ্যবস্তু আমি দিলাম কোথায়? 5-এ। তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব অবশ্যই এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝছো? এই ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কোথায় নিব? 1-এ। 1 বিম্ব কত হবে? 1। এখন 1 কোনটা জানিস? 1 হচ্ছে এই যে অসীম হচ্ছে আমার 1 কিন্তু আমি লিখছি, 1 কিন্তু লিখি নাই। 1 হচ্ছে আমার অসীম, অর্থাৎ আমার বিম্বটা কোথায় গঠিত হবে? অসীমে। আচ্ছা, গেল। সো এখন দেখো, আবার হচ্ছে 6 মানে হচ্ছে কি ভাইয়া?
প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যদি হয়, হ্যাঁ, অর্থাৎ এটা যদি কত হইতেছে, লক্ষ্যবস্তু হচ্ছে 6 আছে। এখন কথা হচ্ছে ভাই বিম্ব কত হবে, এখানে আমার 6 মানে 0 দিতে হবে না, 0 মানে হচ্ছে এটা অবাস্তব, অবাস্তব সংখ্যা আছে না, 0 মানে হচ্ছে এটা অবাস্তব, অবাস্তব বলতে হচ্ছে কি হবে আমার দর্পণের পেছনে হবে। ক্লিয়ার, একদম ক্লিয়ার, এই সূত্রটা মাথায় রাখবে, এক ক্লাসে এক সূত্র দিয়া সব হয়ে গেছে। একটু আমাকে কমেন্ট করে জানা তোরা ক্লাস করছিস কিনা, যারা বুঝছিস। দীপা কমেন্ট করছে, সবাই সবাই কমেন্ট করো বাবা একটু, যে আচ্ছা ভালো লাগছে, এটা ভালো লাগছে টেকনিকটা। তামান্না ক্লিয়ার হবে মন্ডল, অনেক, ও থ্যাংক ইউ অথই, কৃপা, হ্যাঁ অনেক জমছে না, এটা বুঝছো না, 1 2 3 4 5 6 দিয়ে এই চিত্রটাই কেন জীবন আর ভুল হবে বলো, তোমরা দেখবা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই, হ্যাঁ মানে এখন কি হবে জানো, এখন হচ্ছে এই টেকনিকটা ইউজ করলে, এই টেকনিকটা ইউজ করলে মানে তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তুমি হচ্ছে ছবিটা না আইকাই বলতে পারবা যে আমার কি হবে বলো, আমার হচ্ছে দর্পণটা সরি প্রতিবিম্বটা কোন জায়গায় গঠিত হবে, ঠিক আছে না। ধরো আমার কোথায় হইলো, আমার হচ্ছে দর্পণের এই পাশে, হ্যাঁ দর্পণের বাম পাশে গঠিত হয়েছে, দর্পণের বাম পাশে গঠিত হইলে অবশ্যই সেটা কি হবে তোমার কি হবে উল্টা, এবং কি হবে বাস্তব, বাস্তব এবং উল্টা, ঠিক না, মাথায় রাখবা। আর পেছনে ঘুরতে হলে সবসময় অবাস্তব সোজা, তো সবাই জানি, এই তো। আর আমার বিম্বের অবস্থান তো আমরা ভাই বুঝতেই পারতেছি। আচ্ছা আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ভাইয়া এক জাস্ট এই সূত্রটা খাটে না শুধু একটা জায়গায়, বুঝছিস, সেটা হচ্ছে যদি অসীমে হয়, দেখ অসীমে হইলে আমাদের অবশ্যই সেটা প্রধান, ও আচ্ছা খাটছে তো, অসীমেও যদি হয় তাহলে এটা কোথায় হবে প্রধান ফোকাস, প্রধান ফোকাস কত ছিল 5 না, তাও 6, দেখছিস বাহ সবই তো খাটলো, সবই খেটে গেছে, সবগুলাতেই খাটছে। অসীমে হইলে প্রধান ফোকাস হবে, বুঝছো না, হ্যাঁ ঠিক আছে, মাথায় যেন থাকে, সব জায়গায় সূত্রটা খাটবে। ওকে ওকে শশী, তাহলে বাবারা, হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, ঠিক আছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করো। আর তোমরা হচ্ছে যদি কোনো কিছু না বুঝো, হ্যাঁ আমার ফোন নাম্বারটা দিয়ে দিই তোদের দ্বারা, ফিজিক্স ক্লাস তো আমি যদি তোদের নেই, সো তোরা আমার 017687877, এরে এটা কই থেকে আসলো আবার, না 7337, এটা হচ্ছে আমার নাম্বার, হ্যাঁ তোমরা হচ্ছে ক্লাস 10 এর বাচ্চা, বিশেষ করে আমি সব ক্লাসে নাম্বার দিই না, এত পোলাপাইন প্রশ্ন করলে মাথা নষ্ট হয়ে যায়, তোর তো ক্লাস 10 এর বাচ্চা খুব কম, তো তোরা কি করতে পারিস, তো তোরা যদি হচ্ছে কিছু না বুঝিস, সামনে যদি টেস্ট পরীক্ষা আছে, A+ পাইতে হবে, ভালো কলেজে আছে, সো এই ক্ষেত্রে কিছু না বুঝলে, অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে কিছু না বুঝলে ভাইয়াকে সরাসরি নক করতে পারবা, ঠিক আছে বাবু। তো রাখি তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ ডান ডান, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।